হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে নাথিংয়ের একটি ফোন রয়েছে। তো এই নাথিং মোবাইলটি নিয়ে আজকে কথাবার্তা বলবো। বিগত 3 থেকে 4 দিন আমার হাতে এই ফোনটি রয়েছে। আমি 3 থেকে 4 দিন এই ফোনটি ব্যবহার করে দেখেছি এবং পারফরমেন্স কেমন এবং ক্যামেরা কেমন সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এই ফোনের মডেলটি হচ্ছে নাথিং CMF1। এই মডেলটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার উপকার আসবে। আসলে নাথিং ফোন হাতে না নিলে বোঝা যায় না আসলে এই ফোনগুলোতে কী দেওয়া হয়েছে, এবং ডিজাইনের দিক দিয়ে বলতে গেলে স্পেশাল ডিজাইন বলা হয়। ফোনটি হাতে নিয়ে আমার কাছে এক কথায় ভালো লেগেছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে AMOLED একটি ডিসপ্লে। তো এই ডিসপ্লের কালারটি এবং ব্রাইটনেস আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এই ফোনটিতে রয়েছে রিফ্রেশ রেট রয়েছে 120। তো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে, এটা বর্তমানে আমার হাতের যে ফোনটি রয়েছে এটার ভেরিয়েন্ট হচ্ছে চাইনিজ একটি ভেরিয়েন্ট, তো মেড ইন চায়না। তো চায়না হওয়া সত্ত্বেও ফোনের পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো এটার প্রসেসর হিসেবে খুবই ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে। বাজেট অনুযায়ী আমি বলবো MediaTek Dimensity 7300। এই প্রসেসরটি অত্যাধিক ভালো। আমি গেম খেলেও দেখেছি যথেষ্ট পরিমাণ ভালো গেম খেলা যায়, ঠিক আছে। কিন্তু আলট্রা দিয়ে যখন গেম খেলবেন, যারা আলট্রা দিয়ে গেম খেলবেন তাদের জন্য একটি সমস্যা হতে পারে। তো আমার হাতে যে ফোনটি রয়েছে এটা র্যাম হচ্ছে 8GB 128GB রুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। একটা ফোনে খুবই গুরুত্বপূর্ণ রিফ্রেশ রেট, না রিফ্রেশ রেট না থাকলে ফোন একদমই স্লো করে আমি যতটুকু মনে করি। তো এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/120। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যখন 120 দিয়ে আমি রিফ্রেশ রেট 120 দিয়ে যখন আমি ফোনটা ইউজ করতেছিলাম তখন অনেক ফাস্ট কাজ করতেছিল। আর এই ফোনের ক্যামেরাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। অনেকটা মনে হয়েছে আইফোনের ক্যামেরার মতো, কিন্তু আইফোনের ক্যামেরার মতো না, কিন্তু অনেকটাই মনে হয়েছে যে আইফোনের ক্যামেরা, এমনটা ফিল আমার কাছে মনে হচ্ছিল। ফোনের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও আমার কাছে যখন আমি ক্যামেরাটা অন করছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা 108 মানে অনেক উপরের একটি লেভেলের একটি ক্যামেরা। 50 মেগাপিক্সেল ক্যামেরা আমার কাছে মনে হয় নাই। অনেক ফোনই আছে আপনার 108 মেগাপিক্সেল দেওয়া রাখে, 64 মেগাপিক্সেল দেওয়া রাখে, কিন্তু এতটা ভালো কাজ করে না, ঠিক আছে। কিন্তু এই ফোনটিতে অনেক ভালো ক্যামেরা একটা মনে হয়েছে আমার কাছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080 এবং 4K রেজলিউশন ভিডিও সাপোর্ট করে, সেটা খুবই ভালো। যারা ছবি তুলতে ভালোবাসেন, যারা ব্লগ ভিডিও বানাতে ভালোবাসেন, যারা টিকটক ভিডিও বানাতে ভালোবাসেন, তারা অবশ্যই এই ফোনটি ক্যামেরার জন্য নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ক্যামেরাটি অত্যন্ত ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার রেজলিউশন খুবই ভালো। তো এই ফোনের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমি একটা কথা বলি, এই ফোনটি অত্যাধিক গরম হয়ে যায় এবং সাধারণ ইউজ করলে এই ফোনটি মনে হয় যে অনেকটা হিট হয়ে গেছে, মনে হয় যে এই ফোনে আগুন লাগাই দিয়েছে কেউ, এমনটা আমার কাছে মনে হয়েছে। এই মোবাইলটা যখন আমি চার্জে দিয়েছিলাম, আমি তো 2 থেকে 3 দিনই ফোনটি ইউজ করেছি। যখন চার্জ দিতে যাই তখন ফোনটা একটু সময় চার্জ দিলে অনেকটা গরম হয়ে যায়, কিন্তু অনেকটা গরম হওয়া সত্ত্বেও কিন্তু ঠান্ডা হয়ে যায়, বেশি সময় লাগে না। খুবই মনে করুন 5 মিনিটের ভিতরে আবার ফোনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু ফোনটি গরম হওয়া সত্ত্বেও ফোনটি কেন জানি স্লো করতো না। এটা একটা ভালো দিক বলতে পারেন যে ফোনটি গরম হওয়া সত্ত্বেও ফোনটি স্লো করতো না। কিন্তু বেশি গরম হলে ফোন সম্ভাবনা থাকে ডেড হওয়ার। তো অতিরিক্ত গরম হয়ে গেলে যে কোনো ফোন ডেড হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা খুবই সতর্কতাভাবে নেবেন যারা ফোনটি নিতে চাচ্ছেন, যারা এই মডেলটি নিতে চাচ্ছেন। এই মডেলটি অনেক গরম হয়ে যায়, তো সেটা জেনে বুঝে যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এই মডেলটি। আর বাকি সবগুলো আমার কাছে মনে হয়েছে ভালো। আর বর্তমানে 8128 বর্তমানে মার্কেট প্রাইস রয়েছে আপনার 31,000 টাকা। কিন্তু এই ফোনটি আমি নিয়েছি সেকেন্ড হ্যান্ড। তো আপনারা জানেনই সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ আমি করে থাকি সবসময়। সেকেন্ড হ্যান্ড ফোনের রিভিউ করি কেন? আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য। আর অনেকেই কমেন্ট করে যায় ভাই ফোনটা কত সেল দিবেন। আমি আসলে ফোন সেল করি না, জাস্ট আমি ফোনগুলো কিনে জাস্ট রিভিউ করার জন্য আমি এই ফোনগুলো কিনি, ঠিক আছে। আর আমরা সবসময় জানি যে নাথিংয়ের সাথে কোনো চার্জার দেওয়া হয় না, সেটা একটা খুব দুঃখজনক বিষয়। এত টাকা দা ফোন কিনলাম কিন্তু চার্জার নাই, বক্স পেয়েছি কিন্তু চার্জার পাই নাই, তো সেটা একটা দুঃখজনক বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।